আজকে সকাল থেকে ভেবেই পাচ্ছিলাম না কি রান্না করব। হঠাৎ করে দেখলাম মা চিকেন নিয়ে এসেছে, তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটা চিকেনের রেসিপি শেয়ার করি। জানি চিকেন রান্না করতে কে না জানে। আজকের চিকেনটা কিন্তু সবাই খেয়ে বলছিল খুব ভালো হয়েছে খেতে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করেই দিই। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করে দিই। এইখানে দেখুন মিডিয়াম সাইজের আলুগুলোকে কিন্তু 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে। তারপরে যে অবশিষ্ট তেলটা থাকবে সেটাতে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা। বাড়িতে শুকনো লঙ্কা ছিল না, আপনারা চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। এবারে আর কি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, 3টে এলাচ আর একটু দারচিনি। এবারে এর মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি। এবারে ভালোভাবে ভেজে নিন, যতক্ষণ না একটু নরম হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভাজতে থাকতে হবে। এই দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো কিছু বাটা মশলা। এর মধ্যে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ, আদা আর রসুন, এগুলোকে একসঙ্গে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাতে যাচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর এখানে হলুদ। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আপনারা যদি এরকমভাবে গোটা রসুন খেতে পছন্দ করেন তাহলে কয়েকটা গোটা রসুনও দিয়ে দিতে পারেন। আমরা সবাই গোটা রসুন এইভাবে খেতে অনেক পছন্দ করি। রসুনগুলো যাতে খুব ভালোভাবে গলে যায় সেই জন্য কিন্তু কষানোর সময়ই দিয়ে দিচ্ছি। এবারে একটু এইভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিন চিকেনগুলো। এখানে আমি 1 কিলোগ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আগের থেকেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। দেখুন আমি একবারে ঢেলে দিচ্ছি না, কারণ নিচে অনেকটাই জল আছে। এবারে চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিন। আমি যেহেতু আগের থেকে ম্যারিনেট করে রাখিনি সেই জন্য এইভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে গ্যাসটা সিম করে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা। 5 থেকে 7 মিনিট পরে লো ফ্লেম থেকে হাই ফ্লেম করে দিয়ে ঢাকনাটা তুলে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে এভাবে ঢেকে ঢেকে কিন্তু কষাতে হবে। তাহলে চিকেনের সঙ্গে সঙ্গে কিন্তু আলু, রসুন এগুলোও খুব ভালোভাবে গলে যাবে। আমি কিন্তু চিকেনটা কষানোর পাশাপাশি আরেক সাইডে জল গরম করতে বসিয়ে দিয়েছি। চিকেনে কিন্তু ঝোল হিসেবে গরম জল দেওয়াটাই বেশি ভালো আমার মনে হয়। সেই জন্য দেখুন একদম ফুটন্ত গরম জল আমি দিয়ে দিলাম। বেশি একটা জল দিইনি, যেহেতু আমি বেশি ঝোল রাখবো না সেই জন্য সামান্য একটু জল দিয়েছি। আমি দেখলাম আলুটা ততটাও ভালোভাবে গলেনি, সেই জন্য কিন্তু আরেকবারের জন্য ঢাকা দিয়ে দিলাম আর ফ্লেমটা হাই রেখেছিলাম। আজকের আমাদের এই চিকেন রেসিপি কিন্তু একেবারেই রেডি। নামানোর আগে সামান্য কিছু উপকরণ দিয়ে দেবো, যেটা না দিলেই নয়। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর গরম মশলা গুঁড়ো। এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব গরম গরম চিকেন রেসিপি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে আর গন্ধরাজ লেবু দিয়ে এই চিকেন রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারেন। আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে সমস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে মা ছোট মার হেসেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রান্নাগুলো তো আপনাদেরকে টেস্ট করাতে পারলাম না, কিন্তু দেখতে কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।